নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 8টা 5। বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। এদিকে এই যে জলটা এসে গেছে, জলটা এদিকে ভরে নিচ্ছি। আর আজকে সকালবেলা একটুখানি ওই রান্নাঘর গুছাগুছি ঝাড়াঝুড়িতে লেগেছিলাম, আর কখন কোনটা রেখে দিয়ে খেয়াল থাকে না আমার, যার জন্য এই যে এতগুলো কৌটো সব জমা হয়েছে। অনেক দিনের পুরনো সব কৌটোগুলো, তার মধ্যে কিছু না কিছু ছিল, সেগুলো সব নিয়ে টেনে টুনে বাঁধে সব ফেলে দিয়ে এলাম, পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো সব মাজবো, কৌটোগুলো মেজে রেখে তারপরে আমি চান করবো। এখন সব কৌটোগুলো মাজতে বসবো। 8টা বাজে, কীরকম অবস্থা দেখুন। কি করবে মানুষে, কেন মানুষের শরীর খারাপ হবে না বলুন এইরকম ওয়েদারে। বেজে গেছে সকালের 9টা। এই যে রাস্তাটা একটুখানি ধুয়ে দিলাম। এদের এই কাজ করছে, সব সিমেন্টগুলো গোলাগুলি ছিল এখানে। ঘর ধরে আর অবস্থা নেই। প্রত্যেক দিন ধুচ্ছি, সে প্রত্যেক দিন যেন সেই সিমেন্টগুলো উঠেই যাচ্ছে। সব বাড়তি কাজ এগুলো। এদিকে যে কৌটোগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এইভাবে উড় করে রেখেছি। অন্যদিকে এই যে জলগুলো ভরে নিচ্ছি। মা বাজার গেছে, মাকে ফোন করেছিল কই ভোলা মাছ আর কাটা মাছ নিয়ে আসছে। বাবা চলে এসছে মুড়ি খেতে। চলে এসেছে মা বাজার থেকে। আমি ওদিকে শিলেতে মশলা বাড়বো বলে মশলাগুলো সব নিয়ে এসছে মা হচ্ছে কই ভোলা মাছ, আর নিয়ে এসছে হচ্ছে কাটা মাছ। এই সকাল থেকে ঝাড়াঝুড়ি গোছাগুছি চক্করে এতটা দেরি হয়ে গেল। 9:30 মতন বাজে জানেন। রান্না করলে শুনে আবার খেয়ে যাবে, কখন কি করব। আবার শাক ভাজা হবে। এই যে মশলাটা এদিকে বেটে নিয়েছি, শিলেতেই বেটে নিলাম। আদা রসুন পেঁয়াজ, এদিকে হচ্ছে সরষে পেঁয়াজ শুকনো লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। কই ভোলা মাছটা বেগুন দিয়ে ঝাল করবো। এর কাটা মাছটা যেভাবে ভালো দিয়ে তরকারি সেভাবে কড়াটা দিয়ে বসিয়ে দিয়েছি। ওদিকে শুনে জন্য একটুখানি ছোটো হাঁড়িতে জল বসিয়ে নিলাম, ওদিকে চান করে। ওই চান করে রেডি হবে, 9:25 মতন বাজে রেডি হবে। ততক্ষণ আমার এদিকে যে কোনো একটা তরকারি রান্না হয়ে যাবে। এই যে এদিকে রান্না বান্না চলছে তাড়াহুড়োতে একদম। সোনু যেহেতু খেতে যাবে ওই জন্য মা এই যে আগে কাটা মাছটা রান্না করছে, তারপরে ওই ভোলা মাছটার ঝালটা যে ওদিকে বসাবে। সোনু এখন বাথরুমে চান করছে। এই যে রান্না বান্না হয়ে গেছে, সোনু ওদিকে খাচ্ছে, মা ভাত চটকে খাচ্ছে। এদিকে এই যে মাছটা করেছে এভাবে বেগুন দিয়ে তেল ঝাল। কাটা মাছটা তো হয়েই গেছে। এই যে আর এটা যে শাক ভাজা হচ্ছে। আমি যাবো এখন ছাদে কাপড় শুকনো দিতে। বেজে গেছে দুপুরে 3টে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মা আর আমার দুজনে খেয়ে নিলাম। কাকাতে এসে খেয়ে চলে গেছে। সোনু ওদিকে ওই যে বিছানায় শুয়ে আছে। রেজাল্ট আউট হয়েছে, বাড়ি এসেছি তখন প্রায় ওই 1:30 মতন বাজে। বাড়ি আস্তে আস্তে মা মিষ্টি দিয়ে আস্তে ওই জন্যই দেরি হয়ে গেল। সোনু ফার্স্ট হয়েছে স্কুলেতে, মানে ওদের 6-এ 261 জন টোটাল। এ সেকশনে 88, বি সেকশনে 87, সি সেকশনে 86, টোটাল 261 জনের মধ্যে সোনু ফার্স্ট হয়েছে। তো এসেই এই যে ও মানে ঘর থেকেও বলে গেছিলো যে আমি আইসক্রিম খাবো যদি আমি ফার্স্ট হই। তো আপনাদের দাদা বলছিল যদি তুমি ফার্স্ট না হও তাহলে এসে বাড়িতে মার খাবে। তো আসার সময় এই জন্য তার আমার কাছে দাঁড়িয়েছিল। ওকে মানে আইসক্রিম একটা কিনে দেওয়া হয়েছিল, খেয়েছে। তারপরে মা মিষ্টি কিনলো, মিষ্টি নিয়ে এসে ওখানে ঠাকুরতলাতে সবাই বসেছিল। মাকে আমি ফোন করে জানালাম, আপনাদের দাদাকেও জানালাম, কিছু যারা আমাদের রিলেটিভ ছিল আমাদের সবাইকে জানানো হয়ে গেছে। সবাই অনেকে শুভেচ্ছা অভিনন্দন দিয়েছে। আবার একটা স্কুল থেকে মানে একটা নাম লিখে এসছে শোনো, ম্যাডাম একটা লিফলেট দিয়েছেন ওই শিমচকে। জানুয়ারি 4 তারিখ মানে রবিবারে একটা ওদের মানে বর্ষে যাই হোক ওই গোল্ডেন জুবলি মনে হয়। আমি ভালো করে লিফলেটটা পড়িনি, তো তার মানে নববর্ষ বরণে আর গোল্ডেন জুবলি যাই হোক এভাবে কিছু একটা আছে। তো সেখানে একটা প্রোগ্রাম আছে, নাচ আঁকা আবৃত্তি যাই হোক। শুনু নাচে দিয়েছে। আমি ভেবেছিলাম আমাদের এখানে মাধবীলতা দেবে, ওই দিনই আঁকা আছে একটা পেড়ো থানা উদয়নারায়ণপুর থানাকে নিয়ে। তো এখানে যাবে না আঁকাতে, ওইখানেই যাবে। বিকাল 4টে থেকে নাচ প্রতিযোগিতা, ওখানে যাবে। নাম দিয়ে দিল আজকে। তো এই যে এখন সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসন মাজা হয়ে গেছে, আটাটা জাস্ট মাখিয়ে রেখে এলাম। ঘর দোরগুলো একটুখানি গুছাচ্ছি। দোরগুলোর ঘর দোর মতন অবস্থা হয়ে নেই,
এদিক ওদিক এদিক ওদিক হয়ে সব ছড়িয়ে ছাড়িয়ে পড়ে আছে। এই যে এসেই একদম এদিক ওদিক সব ছড়িয়ে ছাড়িয়ে পড়েছে। এইটা হচ্ছে ওর এই যে রিপোর্ট, এটা বুক লিস্ট দিয়ে দিয়েছে আজকে। আর এই যে এটা হচ্ছে মার্ক, 95.05% পেয়েছে। ফার্স্ট পজিশন এই যে এটাই, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, মানে ফাইনাল নিয়ে সব কিছু নিয়ে পেয়েছে। 1050 ছিল, তার মধ্যেও পেয়েছে 998। তো বুক লিস্টটা ওইদিকে দিয়ে দিয়েছে। শুক্রবার দিন ওদের 2 তারিখ থেকে স্কুল, সেদিন 450 টাকা নিয়ে যেতে বলেছে ম্যাডামরা। বলছিল বলছে মা আমাকে খুচরো দেবে, 500 টাকা নোট নিয়ে যেতে বারণ করেছে। দেখি জামা কাপড়গুলো কুচিয়ে গেছে, ভাঁজ করে রেখেছি, এগুলো সব এখন আলমারির মধ্যে রাখবো। ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই। খাওয়া দাওয়ার পরে কি শীত পাচ্ছে, শুধু চাদরটাই গায়ে দিয়েছি, বাপরে কি ঠান্ডা লাগছে। চলুন এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই, আবার লজেন্সও করতে হবে। ঘর দরে ঝাঁট দেবো, ছাদে সব কাপড় আছে তাকে তুলতে যাব। বেজে গেছে বিকালে 4:20 মতন। সোনুকে জিজ্ঞেস করলাম কি খাবে, তখন থেকে বলছিল কিছু খাবে না কিছু খাবে না। তারপরে আমি বলছি তাহলে আমি গরম গরম রুটি করে দিচ্ছি, মাছ তরকারিটা গরম করে দিচ্ছি, খেয়ে নিই। ওই মাছের মাথাটা ছিল, মাথা খেতে খুব পছন্দ করে, তো ওই জন্য মাছের মাথাটা খেয়েছে। একটা লেজা ছিল, দুটোই খেয়েছে। আজকে ওর হঠাৎ ইচ্ছে হলো লেজা খাবে। আমি লেজাতে কিন্তু অনেকটাই কাঁটা থাকে, তবু যাই হোক খেয়েছে, খাচ্ছে। আমার এদিকে বিকালের সমস্ত কাজ কমপ্লিট। জানালাগুলো লাগিয়ে দিয়েছি, ওই জন্য পর্দাটা দিয়ে দেওয়ার কারণে ঘরটা একদম অন্ধকার অন্ধকারই লাগছে। এই যে এদিকে লজেন্স করা হয়ে গেছে, ঘর দোরও ঝাঁট দিয়ে দিয়েছি, রুটিটাও করে নিলাম। মাকে এবার একটুখানি চা দেবো। মা জিজ্ঞেস করলে চা হয়ে গেছে কিনা, আমি বললাম হ্যাঁ হয়ে গেছে। চা খাবে মা এখন, আমি একটুখানি বাইরে গিয়ে বসবো। এই যে এটা কুকুর বাচ্চা আছে, মা এই যে রুটি করে নিয়ে গেছে, তাকে দিয়েছে, আবার এই যে তাকে নিয়ে আসছে। এই যে দেখুন ওইখানটা দিচ্ছে খেতে, আর ও আসছে, মা তাকে নিয়ে এসছে বাড়ি পর্যন্ত। কালকে ওকে পিঠে দেওয়া হয়েছিল, পিঠে খেয়েছিল, বিস্কুট খেয়েছিল। টমিয়া, ওর নাম এখানে সব বাচ্চারা দিয়েছে টমি। যাই হোক ও রুটি খেতে খেতে আসছে। বেজে গেছে এখন 6:45 মতন, চলে এসেছি। মা আমি দুজনে গেছিলাম, সোনুর আজকে বায়না ছিল আমাদের কাছে চিকেন চাউমিন, তার সাথে চিলি চিকেন। তো মা আমি দুজনে গেছিলাম। আর ওদের যেহেতু স্কুলের ওই যে রিপোর্টের যে মানে কার্ডটা দিয়েছে, মানে বই মতন, ওটা জমা নিয়ে নেবে, ওই জন্য জেরক্স করতে গেছিলাম। পাঁচটা যাই হোক জেরক্স করে নিয়ে এসেছি, যেতে রেজাল্টটা ছিল 5। এদিকে এই যে সোনু নিয়ে বসে পড়েছে, চিলি চিকেনটা হাফ প্লেটই নিয়ে এসেছি। দুটোই দুটো রেস্টুরেন্ট থেকে এসছে। এটা এসছে বাসন্তী রেস্টুরেন্ট থেকে চিকেন চাউমিন, আর ওটা এসছে শীতলা মনসামাতা রেস্টুরেন্ট থেকে। এখানে সোনু বসে পড়েছে খেতে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছে না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা। সোনু একদম খাওয়াতেই ব্যস্ত, এদিকে আর তাকাচ্ছেই না।